হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো সকালবেলায় আমি হাজব্যান্ডকে বললাম ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে এসো, যাবো একটু আমি বাজারে কিসের জন্য যাচ্ছি বজরংবলী ঠাকুরের উদযাপন করবো। 21 মঙ্গলবার পূর্তি হয়ে যাবে আমার, বাস আর একদিন বাকি। মানে আজ সোমবারের ব্লগটা আমি স্টার্ট করছি। একটু ব্লগটা দিতে লেট হয়েছে, কেন কি বলো তো, আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, তাই জন্য। তো এত রোদে গিয়ে শপিং করা হয়েছে, তো তাই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন চলো বেশি কথা না বলে তোমাদেরকে বলছি। সত্যি আমি বজরংবলী ঠাকুরকে ভীষণভাবে মানে। আমি যখনই কোনো কষ্টতে দুঃখতে কিছুতে থাকি, আমি যদি একবার জয় সিয়া রাম বলি, সত্যি বলো আমার সব কিছু বাধা বিঘ্ন সব পার হয়ে যায়। কি করে হয়ে যায় সেটা আমিও জানি না। আমার মনে হয় যে আমার মানে প্রভু বজরংবলী ঠাকুরের আশীর্বাদ আমার উপরে আছে। আমার যতটুকু মনে হয়, মানে কেন কি আমি আভাস পাই যে উনি আমার সাথে আছে। আমি যখনই কোনো দুঃখ কষ্টে থাকি, আমার না হওয়া কাজও আমার হয়ে যায়। তা অনেক সেরকম গল্প আমার সাথে ঘটনা ঘটেছে। তা আমি একটাই বলবো তোমাদের সকলকে, যে আমার যত পরিবাররা যারা আমার দেখছো তাদেরকে সকলকে বলবো, একটু বজরংবলী ঠাকুরের কাছে মন থেকে তোমরা যা কিছু বলবে তোমাদের সেটা পূর্তি হবে। তা সে বলেনি যে তুমি আমার পুজো করো বা কিছু করো, একটু ভক্তি দিয়ে বলো, বজরংবলী ঠাকুরকে নিশ্চয়ই তোমাদের পূর্তি হবে। আমার না হওয়া কাজ যখন হচ্ছে, তো তোমাদের কেন হবে না? আমিও তো সাধারণ একটা মেয়ে। তো তোমাদেরকেও বলছি, বজরংবলী ঠাকুরকে নিশ্চয়ই মন থেকে ডাকো, যার যেরকম ইচ্ছে সেরকমভাবে পুজো দিও। আর এইখানে দেখো আমি চলে এসেছি। কেন চলে এসেছি বলো? যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়নি, মন্দিরে দুয়ার বন্ধ ছিল। এটা খুবই একটা খারাপ লাগলো আমার, যে যেই কাজের জন্য আমি গেলাম সকালবেলা সেই কাজটা হলো না, কারণ আমাদের যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আর ব্রাহ্মণ ছিল, ব্যাস কিছুক্ষণই ছিল, 10:30 11টা নাগাদ। আর এখানে কিছু গ্রসারির জিনিস আমি কিনে এনেছিলাম, কেন কি উদ্বোধন করব, তো তাই জন্য। এভরিওয়ান, তোমরা দেখলে সকালবেলা আমি গেলাম। সকালবেলা আমার যে কাজের জন্য আমি গেছিলাম, মানে কালকে মানে মঙ্গলবার, আজ তো সোমবার, তো মঙ্গলবার দিন আমি উদযাপন করবো 21 মঙ্গলবার পুজো। উপোস করছিলাম, তো কালকে আমার 21 মঙ্গলবার হবে পূর্তি, সেটা উদযাপন করব। যেই কাজের জন্য গেছিলাম সব কিছু আনা হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণের সাথে দেখা হয়নি। যে মন্দিরে গেছিলাম, মন্দিরটা আমি দেখাতে ভুলে গেছি। এখন আমি যাব, এখন বিকেল বাজে 6টা নাগাদ। তো হাজব্যান্ড এখন আসছে ডিউটি থেকে, তো বললো তুমি রেডি হয়ে যাও। তো সেম ড্রেসই পরে আসছি, সকালে যেটা পরেছিলাম কুর্তি। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ড্রেসটা একটু কুর্তি পরেছি, আর কিছু পরিনি, বাস একটু টাচ আপ করে নিয়েছি। এবার যাব, গিয়ে নিয়ে দেখি ব্রাহ্মণ কী বলছে না বলছে, আর দেখি কী নিয়ম নিষ্ঠা করতে, কারণ বাইরে আছি তো, ঘর থেকে বাইরে দেখি কীভাবে করতে পারছি আমি বজরংবলীর উদযাপন। তোমরা দেখতে থাকো। সো এই দেখো, এখানে আমি জাস্ট একটা জেগিংস পরে নিয়েছি, একটা কুর্তি ব্যাস পরে নিয়েছে। এবার আমি বেরিয়ে যাবো, বর আসুক ডিউটি থেকে, তারপর বেরোবো। বাবুকে আমি রেডি করি, কারণ ও এখন আমার ফুচকুস শুয়ে। তো তোমাদেরকে তারপর দেখা হচ্ছে মার্কেটে গিয়ে তোমাদের সাথে। ড্রেসটা কেমন লাগছে, কুর্তিটা ওখান থেকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, বাপের বাড়ি বলছি, চিত্তরঞ্জন থেকেই কিনে নিয়ে এসেছি। কুর্তিটা পরে এবার বেরিয়ে যাবো। তো হাজব্যান্ড এসছে, বেরিয়ে গেছি আমরা। কোথায় যাচ্ছি বাবু? টাটা যায়। দেখো এখন সূর্য অস্ত হয়ে যাবে আর কিছুক্ষণ পর। এখানে অনেক লেটে হয়, সন্ধে প্রায় 7:30 বেজে যায়। চলো যাই মন্দির। তো তোমাদের সাথে আমি সবটাই যখন শেয়ার করছি, একটা কারণ শেয়ার করি, যে আমি উদযাপন কিসের জন্য করছি, কোন আমার কাজটা সফল হয়েছে। তো আমার যে বাবা, তার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মাঝে, তিনি কাঁচতে সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, ইসিজি সব হয়ে গেছিলো, কিন্তু কোথাও ধরা পড়ছিল না। তা মানে আমার বাবার কি হয়েছে, তিনি 24 ঘন্টার মধ্যে 6-7 বার তিনি কাঁচতেন, আর কাঁচতে সেন্সলেস হয়ে যেতেন, পুরো গা হাত পা ছেড়ে দিত, আর কোনো জ্ঞান থাকতো না। তো এরকম কান্নাকাটি ঘরের মধ্যে লেগে গেছিলো যে কি হয়ে গেল। আমি শুধু মন থেকে আমি বজরংবলী ঠাকুরকে, আমার মুখ থেকে আমি বেরিয়ে গেছিলো, মানে আমি সত্যি আমি বললাম যে বাবা আমাকে বজরংবলী ঠাকুর আমার বাবাকে ভালো করে দাও, আমি তোমার পুজো দেবো, 21 মঙ্গলবার করব। বলতে নেই ঠাকুর, আমি এখন আমার বলতে তোমাদের কাছে কাটা গায়ে দিয়ে উঠছে।
কেন কি জানো তো, আমার বলতে না বলতে 2 দিনের মধ্যে আমার বাবা সুস্থ হয়ে গেছে। তারপর আর আমার বাবার কোনো দিনও আর এই প্রবলেমটা হয়নি, এখনও পর্যন্ত 6 মাস হয়ে গেল। তাই জন্য দেখো ব্রাহ্মণের সাথে দেখাও হয়ে গেল, মন্দিরে এসেও গেলাম। আমার উদ্বোধন মানে মঙ্গলবার দিন আমি উদযাপন করবো, উদযাপন করবো, আমি খুব খুশি। ফর্দ টর্দ সব লিখে দিয়েছে ব্রাহ্মণ। তা আমি বলবো তোমরা মন থেকে যারা খুব অসহায় আছে তারা মন থেকে চাও বজরঙ্গী ঠাকুর কাছে, একটু মন থেকে বলো, নিশ্চয়ই তোমাদের পূর্তি হবে। আমারও পূর্তি হয়েছে। তা আমি এখানে বাজার থেকে কিনে নেবো সব। তোরা চলে এসেছি, রাত্রে অনেক রাত হয়ে গেছে, আর এত জিনিস নিতে বিজি ছিলাম যে কি বলবো। দেখো দেখাচ্ছে কুরকুরে খাচ্ছে, আমি দিই না কিন্তু আজকে দিয়ে দিলাম, কেন কি থাকছিল না, তাই জন্য একটু কুরকুরে দিলাম, খাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে, টাটা।